নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চটপটা মশালা বাদাম। আর এই চটপটা মশালা বাদাম খেতে কিন্তু হয় দুর্দান্ত, আর বানানো কিন্তু তেমনই সহজ। তো এই চটপটা মশালা বাদাম বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিনে বাদাম। এরপরে বাদামগুলো আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি শুকনো খোলায় বাদামটাকে ভেজে নেব। তো বাদামটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এটা একটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে বাদামটাকে আমি ঠান্ডা করে এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আবার একটা প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার। এখানে প্রায় 1 চা চামচ মতো বাটার আমি দিয়ে দিলাম। এরপরে বাটারটা মেল্ট হয়ে গেলে চিনেবাদামগুলো আমি এই বাটারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই বাটারের সাথে আমি বাদামটাকে কিছুক্ষণের জন্য আবারও একবার ভেজে নিচ্ছি। দারুণ টেস্টি কিন্তু এই মশালা বাদাম খেতে হয়। তো বাদামটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে বাদামটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে আমি এই বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা পাউডার। এরপরে এই সবটাকে দিয়ে আমি বাদামটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো বাদামটা আমি খুব ভালো করে মেখে নিলাম। তো মশালা বাদাম কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এরপরে এটাকে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চটপটা মশালা বাদাম। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।